অর্থনৈতিক শুমারিকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলতে কর্মীদের প্রশিক্ষণের বিষয়ে গুরুত্ব দেয়া ও প্রয়োজনীয় গাইডলাইন প্রকাশ করা জরুরি বলে মন্তব্য করেছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা সচিব আলেয়া আক্তার। সোমবার রাজধানীর আগারগাঁয়ে গবেষণা উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত চতুর্থ অর্থনৈতিক শুমারি গণনা পরবর্তী প্রচার শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এ সময় গণনার সঠিক ফলাফল প্রকাশের জন্য সবাইকে সঠিক তথ্য দেওয়ার তাগিদ দেন আলেয়া আক্তার। পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে তুলনা করে পরিকল্পনা বিভাগের সচিব বলেন, ভারত 2022 সালে শুরু করে অর্থনৈতিক শুমারি শেষ করতে পারেনি, সেখানে বাংলাদেশ 2024-এ শুরু করে তা শেষ করতে পারা নিঃসন্দেহে প্রশংসনীয়। এই শুমারির ভুল ত্রুটি ও পরামর্শগুলো পরিপালনের মাধ্যমে পরবর্তী শুমারিগুলো সফলভাবে শেষ করা সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি। এই ইনোভেটর এনগেজমেন্টের জন্য একটা গাইডলাইন থাকা উচিত এবং যেটা মানে এটাকে কি বলবো পাবলিশড হবে, ট্রান্সপারেন্ট হবে, সবাই জানবে যে এই ক্রাইটেরিয়ায় ইনোভেটর এনগেজ করা হয়ে থাকে। ইকোনমিক সেন্সাস 2022-এ ইন্ডিয়া শুরু করেছিল, তারা শেষ করতে পারেনি, তারা কোনো রিপোর্ট দিতে পারেনি। পার্শ্ববর্তী দেশ থ্রু ওয়ার্ল্ড ব্যাংক এর তথ্য আমি জানি, তাহলে সেখানে আমরা সুন্দরভাবে শেষ করেছি। আমরা রিপোর্টের কাছাকাছি চলে আসছি, ন্যাশনাল রিপোর্ট দিয়ে দেবে, যেহেতু পোস্ট এনোভেশন সার্ভে হয়ে গেল, এটা সুসংবাদ আমাদের জন্য।